মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মারা যায়, এগুলো হলো আল্লাহর পরীক্ষা। বেটা মারা যাবে, এটা হলো আল্লাহর পরীক্ষা। মা মারা যাবে, এটা আল্লাহর পরীক্ষা। এখানে আমাকে আপনাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে আর রবকে, মালিককে বলতে হবে। আল্লাহ বলছেন, যখন তোমাদের জীবনে মুসিবত আসবে, পরীক্ষা যখন আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলে দোয়া তোমরা করবে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, সাদ শুনো, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করাটা অপরাধ, চিৎকার করে করে কান্নাকাটিটা করা অপরাধ। কি বলছেন? চিৎকার করে কান্নাকাটি করাটা হচ্ছে অপরাধ, আর বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করাটা হচ্ছে অপরাধ। কিন্তু চোখ দিয়ে যদি কারো জল আসে, তাহলে এই জল আসাটা অপরাধ নয়। আল্লাহর নবী বলছেন, ফাকাল হাজিহি রাহমা, প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন আল্লাহ তৈরি করেছেন। অতএব আজকে আমি ইব্রাহিমকে যে দফন করছি, কবরস্থ করছি, এটা মমতার বন্ধনের জন্য আমার চোখ দিয়ে জল আসছে, পানি আসছে, আমার চোখ দিয়ে পানি আসছে, আমার চোখ দিয়ে জল আসছে। এই জল আসাটা, এই পানি আসাটা অপরাধ নয়, ভুল নয়। অতএব কেউ কারো যদি চোখ দিয়ে পানি আসে বাবাকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, তাহলে আপনার সেটা অন্যায় হবে না। তবে শোক পালন মাত্র আপনার 3 দিন করতে হবে। বাপ মারা গেলে তার বেশি শোক পালন করা যাবে না। আর তারপরে যদি আপনার বাবাকে স্মরণ হয়ে আপনার আসে, তাহলে বাবাকে স্মরণ করে মাদ্রাসায় দান খায়রাত করবেন, মাদ্রাসায় আপনার টাকা পয়সা দান করবেন, বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তিনি শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার মা বাবা মারা যখন যাবে বা দুনিয়ায় বেঁচে থাকবে, তখন তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দুনিয়া ছেড়ে চলে গেলে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজকে আমাদের কবরকে বলে স্মরণই হয় না। জি হয়, কবরকে বলে আমাদের স্মরণ হয়। 24 ঘন্টা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা হয়। ছেলে মেয়েকে কিভাবে সুন্দর করে আমরা খেতে দিব, এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয়। কবরকে বলে আমাদের স্মরণই হয় না। কবরের পাশ দিয়ে আমরা গান বাজনা করতে, যুবক ছেলেরাকে আজ দেখবেন 2025 সাল আসছে, এই 25 সাল আসার সময় এরা মসজিদের সামন দিয়ে, আপনার কবরের সামন দিয়ে এরা গান বাজনা করতে করতে যাবে, ডিজে বাজনা করতে করতে যাবে। আল্লাহর জমিন পর্যন্ত কাঁপবে, আল্লাহর জমিন পর্যন্ত ডিজে কাঁপবে। আর তারপরে ওই মুসলমানের আপনার হায়া হবে না, শরম হবে না, যে না এটা করার আমার ঠিক নয়, এটা আমার অন্যায় হচ্ছে। বাপ মা এদেরকে নিষেধও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করবে, বাদ্যযন্ত্র ক্রয় করবে, ওরা নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে যারা গান বাজনা করবে, ওদেরকে সতর্ক বার্তা করে দাও, ওদেরকে সাবধান করে দাও। খবরদার খবরদার, নতুন সালকে কেন্দ্র করে গান বাজনা করবে না, পিকনিক করবে না, ডিজে বাজনা করবে না, গান বাজনা করবে না। আমার নবী বলছেন, তোমাদের হাসর আমার সঙ্গে হবে না।
আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, ধন সম্পদকে নষ্ট করে দিয়ে, ফসলকে নষ্ট করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। সন্তান দুধের বাচ্চাটাকে নিয়ে আপনার মনে করেন 10 বছর থেকে বাচ্চা হয়নি, আর 10 বছর পরে আপনার একটা বাচ্চা হলো, তো ওই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। ওই বাচ্চাটাকে নেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে তুমি আমার উপরে ধৈর্য ধারণ করতে পারছো কিনা, সবর করতে পারছো কিনা। আমি তোমাকে 10 বছর পরীক্ষায় ফেলে রেখেছিলাম, আবার একটা বাচ্চা দিলাম, তো সে বাচ্চাটাও আবার আমি নিয়ে নিলাম, তো দেখছি তুমি আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারছো কিনা, লাভবান হতে পারছো কিনা, সাকসেস হতে পারছো কিনা। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। একটা হাদিস আছে সেই বুখারীতে আল্লাহর নবী বলছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সবচাইতে যাদেরকে বেশি পরীক্ষা দিতে হয়েছে তারা হলেন নবী এবং রাসূল। তিনারা কারা? তিনারা হলেন নবী এবং রাসূল, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবা তাবিন, তারপরে ওলি আউলিয়া, তারপরে মুমিন মুমিনা। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। জি ভাই, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। মা বোন, এরা স্বাধীনতার জীবন যাপন করতে পারে না, নিজের প্রবৃত্তির পূজা করে এরা চলতে পারে না। পাটা যখন ফেলবে কোরআন হাদিসকে সামনে রেখে ফেলবে, পা যখন ফেলবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফেলবে। একজন নবীর নাম বলছে আমি, সে নবীকে জীবনে 104 বার বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা করেছিলেন। সে নবীটি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, লাভবান হয়েছিলেন। নমরুদ আগুনে ফেলল। আল্লাহ আগুনকে বলল, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। খবরদার খবরদার, আমার নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জেনেও না পুড়ে। সতর্ক, তুমি একজন আমার সৃষ্টি, সেও সৃষ্টি, অতএব ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না পুড়ে। জি, এই হযরত ইব্রাহিমের জন্য ফুল বাগিচা তৈরি করে দেওয়া হয়েছিল। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। আমাদের সমাজে যদি কারো সন্তান না হয় তাহলে সেই লোকটাকে কাপুরুষ বলা হয়, হিজড়া বলা হয়, বাঞ্ঝা বলা হয়, আর বিভিন্ন ভাষায় সেই লোকটাকে ডাকা হয়। যদি লোকটার 10 বছর বাচ্চা না হয়, 20 বছর বাচ্চা যদি না হয়, তাহলে লোকটাকে হিজড়ে বলে ডাকা হয়, লোকটাকে বাঞ্ঝা বলে ডাকা হয়। অত ইজ্জমান্তাসাব, অত জিল্লমান্তাসাব, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মানের মালিক হলেন আল্লাহ। কাকে সন্তান দেবে, কাকে সন্তান দেবে না, সেটার মালিক হলেন আল্লাহ। হযরত ইব্রাহিমকে 86 বছর ধরে সন্তানের মুখ দেখতে দেওয়া হয়নি, সন্তান পায়নি। আল্লাহকে বললেন, রব ফাবাসসারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ,
তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি একটা আমাকে চরিত্রবান সন্তান দাও, ইমানদার সন্তান দাও, মুত্তাকি সন্তান দাও, পরহেজগার সন্তান দাও। ছোট লোক যেন না হয়, কুলাঙ্গার যেন না হয়, এমন চরিত্রবান সন্তান আমাকে দান করো। রব মালিক বললেন ফাবাসসারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম রে যাও যাও, তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। তার মানে তোমার একটা সুসন্তান হবে, তোমার চরিত্রবান সন্তান হবে। যে বাচ্চাটা আমি দান করব সেই বাচ্চাটা চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। এমন চরিত্রবান সন্তান আমি তোমাকে দান করব। সুসংবাদ নিয়ে নাও, খোঁজ খবরি নিয়ে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সুসংবাদ দিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আনন্দিত হলেন, খুশি হলেন, সন্তুষ্ট হলেন। আপনার 1 বছরের মাথায় সন্তানের মুখ পর্যন্ত দেখতে পেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার, এতদিন তো সন্তান হলো না, আমার বাচ্চা যদি হয়, আপনার যদি বাচ্চা হয়, তাহলে আমরা আদর আপ্যায়ন করি, যত্ন নিই, ভালোবাসা দিই, প্রেম দিই, মহব্বত দিই, আর কিছু দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যখন বাচ্চা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে নিয়ে বাড়িতে থাকতে পাবে না, এই সন্তানকে নির্বাসনে দিয়ে দাও। বাড়িতে রাখা চলবে না, আদর যত্ন করতে পারবে না, প্রেম দিতে পারবে না, মমতা স্নেহ ভালোবাসা এসব কিছুই দিতে পারবে না। নির্বাসনে তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, নির্বাসনে দিয়ে দাও, বাড়িতে রাখা চলবে না। আচ্ছা বলুন তো, আমাদেরকে যদি এইরকম হুকুম হয় যে তোমার দুধের বাচ্চাটাকে নির্বাসনে দিতে হবে, নির্জন এলাকায় রেখে আসতে হবে, তাহলে কি আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শুধু সন্তানটাকে দিতে বলছেন না, বলছে তোমার বিবিকেও, হাজেরা আলাইহাস সালামকেও দিতে হবে নির্বাসনে। কাকে? বিবি হাজেরাকেও দিতে হবে। আমাকে আপনাকে যদি এইরকম হুকুম হয় যে তোমার সন্তানকে এবং বিবি হাজেরা না তোমার স্ত্রীকে নির্বাসনে দিতে হবে, তাহলে আমাদের এত বড় ঈমান কি আছে? এত বড় ঈমান কি আমাদের আছে? আমরা কি দিতে পারবো? না, পারবো না, আমরা পারবো না। আমাদের সেই রকম ঈমান নাই, আমাদের সেই রকম ঈমান নাই, আমরা দিতে পারবো না। আমরা এত নিজের ছেলেকে ভালোবাসি, নিজের জান প্রাণ থেকে আমরা ভালোবাসি। ঈমানের দাবি যদি কোরবানি হয়, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই কোরবানি দিতে সদা তৈরি রাখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর লেট করলেন না। আমাদের সাধারণত বাচ্চা হতে গেলে আমরা আনন্দিত হই, ইব্রাহিম আনন্দিত হইলেন। আমরা আকিকা করি, মিষ্টি বিতরণ করি, প্রতিবেশীকে আমরা খিলাই, প্রতিবেশী হিসাবে আমরা মাংস বিতরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে হুকুম হলো যে নির্বাসনে দিতে হবে। বিবি হাজেরাকে সঙ্গে নিলেন, সঙ্গে নেওয়ার পরে কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 হারাম শরীফের এলাকায় তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বিবি হাজেরাকে বলছেন, আর যেতে হবে না, আর যাওয়ার প্রয়োজন নাই। বিবি হাজেরা
এখানেই দাঁড়িয়ে যাও। সন্তানকে রাখার পরে, বিবি হাজেরাকে রাখার পরে হযরত ইব্রাহিম বাড়ির পানে রওনা দিয়েছেন। এমন তো অবস্থায় বিবি হাজেরা জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছেন, হ্যাঁ আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন বিবি হাজেরা তোমাকে এখানে রাখতে, আমার সন্তানকে রাখতে, নির্বাসনে দিতে, অতএব আমাকে বাড়ি যেতে হবে। তাই আমি বাড়ি চললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাড়ি চলতে আরম্ভ করলেন। চলতে 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 পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন। পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন আর পিছন দিকে মুখ তাকাত করছেন না। না জানি মমতা, প্রেম, ভালোবাসা, স্নেহ জন্মাবে আর প্রেম তৈরি হবে, এর জন্য পিছন দিকে ইব্রাহিম তাকাচ্ছে না। রবের কাছে দুটি হাত উত্তোলন করছেন ইব্রাহিম, মাবুদকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ রে, তোমার কাছে আমার পরিবারকে রেখে চলে এলাম, আমার পরিবারের ইজ্জত কেউ লুটে নেবে, এর জন্য আমি টেনশন করি না। আমার বাচ্চাকে বাঘে খেয়ে নেবে, এর জন্য আমি টেনশন করি না। মাবুদ রে, তোমার কাছে সঁপে দিয়ে চলে এলাম, তোমার স্বাধীনতায় রেখে দিয়ে, তোমার আয়ত্তে আমি রেখে চলে এলাম। মাবুদ, তোমার কাছে দুটি প্রার্থনা। মাবুদ রে, রব্বানা লিয়ুকিমুস সালাত। মাবুদ, তোমার কাছে এক নাম্বার প্রার্থনা, আমার পরিবার যেন নামাজ আদায় করে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। আমরা যখন বিদেশে যাই তখন আমরা জিজ্ঞাসা করি, আরে ছেলেটা ঠিকঠাক প্রাইভেট যাচ্ছে তো, ঠিকঠাক কাজ কাম করছে তো, মেয়েটা ঠিকঠাক বিড়ি বাঁধছে তো, স্কুলে যাচ্ছে তো, কলেজে যাচ্ছে তো, এটা আমরা জিজ্ঞাসা করি। মেয়েটা নামাজ পড়ছে না পড়ে না এটা আমরা জিজ্ঞাসা করি না। ছেলেটা নামাজ পড়ছে না পড়ে না এটা আমরা জিজ্ঞাসা করি না। ইব্রাহিম বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। মাবুদ রে, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, তারা যেন নামাজ আদায় করে, নামাজ পড়ে, এই প্রার্থনা রেখে দিলাম। শুধু তাই নয়, ওয়ারযুকহুম মিন আহলিস সামারাত। মাবুদ, তুমি জমিন থেকে খাবারের ব্যবস্থা করে দেবে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় করি না, কোনো টেনশন করি না। বিবি হাজরা স্বামীকে বলছেন, ইজাল্লাহ ইউজাইউনাল্লাহ, স্বামী আমার আপনি চলে যান। আল্লাহ যখন অর্ডার হুকুম হয়েছে আপনাকে যেতে হবে, আপনি চলে যান। মাবুদ আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না, আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না। জি, এমন সময় আবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম বিবি হাজেরার কাছে সংবাদ নিয়ে আসছেন। বিবি হাজেরা, লা তাখাফু জায়াতা, কি বলছেন? বিবি হাজেরাকে বলছেন, কে? জিবরিল। আল্লাহ সংবাদটা দিয়ে পাঠাচ্ছেন।
বিবি হাজেরাকে। দেখেন, আমার যদি আপনার যদি স্বামী না থাকে তাহলে টেনশন করেন যে কি করে দুনিয়া করব। স্বামী খোলামোলা এলাকায়, গাছ নাই, পালা নাই, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এমন একটা জায়গায় বিবি হাজেরা এবং দুধের বাচ্চাকে রেখে চলে গেল। আপনারা চিন্তিত হবেন না? হবেন না? সারা এলাকা মরুভূমি এলাকা, বহু দূরে বাড়ি ঘর রয়েছে, আর এক জায়গায় বিবি হাজেরাকে রেখে দিল। আপনাদেরকে যদি রেখে আসা হয় তাহলে টেনশন হবে না? হবে না? অবশ্যই টেনশন হবে। না জানি আমাকে কে মারবে, আমার ইজ্জত লুটে নিবে, আমাকে হয়তো